আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে নগদ থেকে বিকাশ, রকেট এবং ডাচ বাংলায় কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন নগদ থেকে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সো আমরা প্রথমেই নগদ অ্যাপে প্রবেশ করব। নগদ অ্যাপে প্রবেশ করার পর আমরা কি করব? এখান থেকে যে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে। আমরা ওই মানি ট্রান্সফারের উপরে ক্লিক করব। মানি ট্রান্সফারের উপরে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। ডাইরেক্ট ট্রান্সফার, তারপর হচ্ছে গিয়ে আপনার এনপিএসবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট। সো আমরা যেহেতু মোবাইল ওয়ালেটে পাঠাবো তাই আমরা এখানে কি করব? মোবাইল ওয়ালেট ক্লিক করব। মোবাইল ওয়ালেটে ক্লিক করার পর আপনি যাকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা আপনি এখানে টাইপ করে দিবেন। সো আমি যেই নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা টাইপ করে দিয়ে দিলাম। টাইপ করার পর এখান থেকে কিন্তু আপনার ওয়ালেট বাছাই করতে হবে। সো এখান থেকে আপনি কিসের মাধ্যমে টাকাটা পাঠাবেন, মানে কোন অ্যাকাউন্টে পাঠাবেন এটা কিন্তু আপনারা দিবেন। সো এখানে দেখছেন যে ওয়ালেট সিলেক্ট করার এখানে গেলেই কিন্তু রকেট, উপায় এবং বিকাশে এটা ট্রান্সফার করতে পারবো। সো আমি যেহেতু এখন বিকাশে ট্রান্সফার করব তাই আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর আমি এখানে টাকার পরিমাণ লিখে দেবো, আমি কত টাকা ট্রান্সফার করব। সো আপনারা এখানে টাকার পরিমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এগিয়ে জানে ক্লিক করলাম। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সর্বমোট আপনার 29 টাকা 75 পয়সা কেটে নেওয়া হচ্ছে। পিনটা আছে ওই পিনটা আমি দিয়ে নিলাম। তো আমি পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করলে আমি যদি এখানে ধরে রাখি তাহলে কিন্তু এটা চলে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা নগদ থেকে বিকাশ, রকেট এবং উপায়ে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই, এবং এটার কিন্তু খরচ একবারেই কম, ক্যাশ আউটের থেকেও খরচটা কম। সো আপনারা আশা করি সব কিছু বুঝতেই পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।